হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, গরুর গোশত রান্নার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি কড়াইতে 1 কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি এবং গরুর গোশতের মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। তারপরে তেজপাতা, দারচিনি এবং পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ, মরিচ দিয়ে দিয়েছি এবং মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এবং সব রকমের মশলা আমার করে রাখা আছে সেগুলো দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়েছি। এগুলো দিয়ে একটু আমি নাড়াচাড়া করবো, ভালো করে নাড়াচাড়া করা লাগবে, নাহলে কিন্তু মশলাটা ভেতরে ঢুকবে না। দেখেন আমি কিভাবে মশলাটা মাখাচ্ছি, গোস্তটা মশলা দিয়ে। আমি একটু মরিচের গুঁড়া বেশি খাই, তো এই জন্য দেখেন কালারটা কেমন হচ্ছে। দেখেন ভালো করে মশলাটা মাখিয়ে গোস্তর সাথে আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। হালকা একটু হাতটা দিয়ে পানি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কিভাবে গোস্তটা মাখিয়েছি। এখন আমি 10-15 মিনিট একটু রেখে দেবো। এর আগে আমার ভাতটা দেখেন রান্না করা প্রায় হয়ে গেছে। তো ভাতটা রান্না করা হলে এবার আমি গোস্তটা বসিয়ে দেবো। এখন মাখিয়ে রাখা গোস্তটা আমি চুলার উপর দিয়ে দিয়েছি। দেখেন 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা তুলবো। চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়েছি যেন আস্তে আস্তে গোস্তটা কষানো হয়। দেখেন গোস্তটা আমি কষাচ্ছি কিভাবে। আবার ঢাকনাটা ঢেকে দেবো। আবার 10-15 মিনিট পরে আবার মনে করেন ঢাকনাটা তুলছি। আমি গোস্তটা নেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এরপর আমার গোস্তটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিব। এটা আমার পরিমাণ মতো ঝোল দেওয়া শেষ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা দেখেন আমার প্রায় গোস্তটা রান্না করা হয়ে গেছে। এর মধ্যে আমি 2-1 বার ঢাকনা তুলে গোস্তটা নাড়িয়ে দিয়েছি। এটা আমি ভিডিওতে দেখাই নাই। এটা আমার গোস্তটা এবার নামিয়ে রাখলাম এবং বাগার দেওয়ার জন্য চুলাতে একটা কড়াই বসাই দিলাম। এর মধ্যে পরিমাণ মতো তেল দিব। এতে এবং কুচি করে রাখা পেঁয়াজটা তার মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। চিকন করে কেটে রেখেছি পেঁয়াজ। এটা দেখুন একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করা লাগবে, না হলে কিন্তু পুড়ে যাবে। এটা দেখেন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি রান্না করে রাখা গোস্তের মধ্যে দিয়ে দেবো। এটা দেখুন এবার ভালো করে নাড়াচাড়া দিব। এবার ভাজা গুঁড়ার মশলা দিয়ে দিলাম। এই তো দেখেন আমার রান্না করা গরুর গোস্ত কেমন হয়েছে। প্লিজ আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে।